আসসালামু আলাইকুম সবাইকে চিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিটা অকেশনে আমরা চেষ্টা করি আমাদের ঘরটাকে নতুন করে সাজাতে, সেই সাথে আমরা যে খাবারগুলো পরিবেশন করে থাকি সেগুলো সুন্দরভাবে পরিবেশন করতে। ঈদুল আজহায় আমি আমার এই ডিনার সেটটা শোকেস থেকে নামিয়েছিলাম। তো যখন ইউজ করতাম তখন পরিষ্কার করে গুছিয়ে রাখতাম। তো আজকে একেবারে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে শোকেসের উপর আবার তুলে রাখবো। এখন রাতের বেলা রাত 10টার মতো বাজতেছে, আমার বেবিরা ঘুমাচ্ছে। তো এই কাজগুলো করতে গিয়ে টুকটাক কিছু শব্দ হচ্ছিল, যেটা আমার বাচ্চাদের ঘুমের সমস্যা হচ্ছে। তো যার কারণে আমি এগুলো জাস্ট একটু মুছতে আমার ডাইনিং টেবিলে গুছিয়ে রাখবো। আগামীকাল সকালে ইনশাআল্লাহ শোকেসের মধ্যে গুছিয়ে রাখবো। এই যে টেবিলের এক পাশে আমি এভাবে একটু গুছিয়ে রাখলাম, আর টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন রাতের বেলা খাবারের পর আমি আমার ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে থাকি, তো আজকেও গুছিয়ে নিলাম। এটা হচ্ছে সকালবেলা, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। বারান্দায় এসে দেখলাম মাশাআল্লাহ অনেকগুলো পুতুলিকা গাছে ফুল ফুটেছে, আর ফুলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আকাশটা একদম দেখার মতো ছিল, দেখে তো প্রাণটা জড়িয়ে গেল। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে একটা গাছের প্লান্টার তৈরি করে দেখাবো, সেই সাথে আমার সংসারের কিছু টুকিটাকি কাজকর্ম থাকবে। আশা রাখছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনার মতো অনেকের সামনে তুলে ধরবে, আমার ভিডিওটার সার্কুলেশনটা বাড়িয়ে দেবে। এদিকে আমি শোকেসটা গুছিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এর মধ্যে অফ ক্যামেরায় সকালের নাস্তাটাও করে নিয়েছি আমরা। এরপর আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল, বাসায় কিছু টুকটাক বাজার লাগতো, তো উনি বাজার থেকে চলেও এসেছেন। এখানে কিছু আটার প্যাকেট নিয়ে এসেছেন, সেই সাথে মুড়ি, নুডলস, ডিম। এখন আমি বাজারগুলো গুছিয়ে রাখবো। বলেছিলাম আজকের ভিডিওতে গাছের প্লান্টার তৈরি করে দেখাবো। গাছের প্লান্টার তৈরি করার জন্য আমি এখানে একটা রঙের কৌটো নিয়েছি, সেই সাথে নিয়েছি জোট, পাটের সুতা, আর একটা আঠা নিয়েছি গ্লো, যেটা আপনারা নর্মালি যে কোনো হার্ডওয়ার্কের দোকানে পেয়ে যাবেন। 15 টাকা থেকে 30 টাকার মধ্যে নেবে দামটা। আইসক্রিমের স্টিকের মাধ্যমে আঠাটা আমি কৌটোর মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপর পাটের সুতা দিয়ে পুরো কৌটোটা কভার করে নেব। হাতের কাজের জিনিস দিয়ে ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার প্রিভিয়াস ব্লগগুলো যারা দেখেছেন আপনারা নিশ্চয়ই জানবেন আমি আমার হাতের কাজের জিনিস দিয়ে ঘর সাজাই, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি আমার আইডিয়াগুলো। তো সেরকম একটা আইডিয়া আজকেও আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে।
আপনাদের হাতের কাছে যদি এরকম রঙের কৌটোগুলো না থাকে, আপনারা চাইলে যে কোনো 5 লিটার তেলের যে বোতলগুলো থাকে সেগুলো দিয়েও এরকম প্ল্যান্টার তৈরি করে নিতে পারেন। সেই সাথে যে কোনো পানির বোতল দিয়েও প্ল্যান্টার তৈরি করা যায়। আমি জাস্ট আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি এখানে যে জুটের সুতাগুলো ইউজ করতেছি, পাটের সুতা, আপনারা চাইলে এর পরিবর্তে উল সুতা দিয়েও কাজটা করতে পারেন। আর মোটা সিল্কের যে সুতাগুলো থাকে সেগুলো দিয়েও একই কাজটা করা যাবে। আমার হাতের কাছে এই সুতাটা ছিল, তাই আমি এটা ইউজ করতেছি। আর হ্যাঁ, কাজটা আমি কিভাবে করতেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। খুব সহজে আমি আমার হাতের কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। সেই সাথে আমার চ্যানেলে অনেকগুলো পিবিএস ব্লগ আছে, যেগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগতে পারে। আপনারা চাইলে আমার পিবিএস ব্লগগুলো দেখে নিতে পারেন। এই যে পুরো কৌটোটা আমার জুটের সুতাগুলো দিয়ে কভার করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবেও ইউজ করতে পারেন, তবে আমি এখানে একটু ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমি এখানে হোয়াইট কালারের একটা লেস নিয়েছি। এখন হট গ্লু গামের সাহায্যে লেসটা লাগিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ধরনের লেস থাকবে কিংবা যে কোনো ধরনের ফুল দিয়েও এটা ডেকোরেশন করা যাবে। আমি এখানে 2 ধরনের লেস ইউজ করব। আপনারা চাইলে এভাবে ফ্লাওয়ার বাছও তৈরি করতে পারেন। হাতের কাজের জিনিস দিয়ে ঘর সাজাতে কম বেশি সবাই পছন্দ করে। এই কাজগুলো একটু ইউনিক হওয়ার কারণে এই কাজগুলো করতে সবার খুব বেশি ভালো লাগে। খুব কম বাজেটের মধ্যে আপনার ঘরটাকে নতুনত্বের ছোঁয়া দিয়ে সাজিয়ে তুলতে পারেন। এই যে আমার প্ল্যান্টারটা তৈরি করা হয়ে গিয়েছে। আমার কাছে তো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। আপনারা কমেন্টস করে জানাবেন আজকের প্ল্যান্টারটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। এই প্ল্যান্টারটা আমি এই গাছটার জন্য বানিয়েছি। গাছটা আমি কিছুদিন আগে কিনেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাশাআল্লাহ গাছটা খুব সুন্দর গ্রো করতেছে। আর এটা আমি ইনডোর প্ল্যান্ট হিসাবে ইউজ করব। প্ল্যান্টারের মধ্যে গাছটা রাখার পর অনেক সুন্দর লাগতেছিল আর একদম আমার মন মতো হয়েছে। রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে বলেন। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে জিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।